নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু ভালো আছি মোটামুটি। তো সকাল বলবো না, ওই যে 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আজকে তোমাদের সামনে আমি দুইটা কোশ্চেন তুলে ধরবো। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমার বাবার বাড়ি থেকে কে কি জিনিস দিয়েছে, কে সোনার জিনিস দিয়েছে, কে ঘর সাজানো দিয়েছে, কে কি দিয়েছে, সবকিছু শেয়ার করব। আর একটা কথা শেয়ার করব যে সত্যি কি তোমাদের দাদাভাই আমাকে এখানে থাকতে দেয় না, মানে বাপের বাড়িতে থাকা পছন্দ করে না। তো সেটাও তোমাদের আজকে সব সরাসরি খুলে একদম বলে দিব। কারণ যেহেতু আমি ব্লগিং করি, কোনো জিনিসই লুকিয়ে রাখা আমার পক্ষে তো সম্ভব না, আর আমার উচিতও না তোমাদের সামনে। যেহেতু তোমাদের সবকিছুই আমি খুলে বলি, তো এটাও আমি খুলে বলবো। তো চলো, এই যে দেখো, সকাল সকাল বলতে ওই যে 10টা বাজে। এখন আমি ঘুম থেকে উঠেছি অনেক আগেই, তো ঘর গোছানো হয়নি। তো সেটাই আর কি, ঘর এখন আমি গোছাচ্ছি। আর এই যে বোন দেখো, যেহেতু বাচ্চা মানুষ কি হয় বলো তো, আমরাও যখন বাচ্চা ছিলাম না, আমরাও কিন্তু বই খাতা কলম পেন্সিল মানে বিছানার মধ্যে সব এলোমেলো করে রেখে দিতাম। তো ওই যে আমাদের কথা ভাবলে আর এদের কথা ভাবা লাগে না। তো এখনকার এরা বাচ্চারাও সেরকম সেম আর কি। তো তাই ভাবলাম চলো বোনের টেবিলটাকে ভালো করে গুছিয়ে দেই। তারপরে মা এসেছে কাল মামা বাড়ি থেকে আর কি। তো সেই জামাগুলো আর কি, মানে সেই শাড়িগুলো আর কি সব মানে এনে ফেলে রেখেছে। তো ভাবলাম চলো সেগুলো গুছিয়ে দেই। তো গোছাতে গোছাতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার বাবার বাড়ি থেকে সবাই কি কি দিয়েছে। মানে আমার বাবারা কিন্তু 4 ভাই 4 বোন, মানে বাবারা 8 ভাই বোন। তো সেই 8 ভাই বোন মিলে আমাকে কি কি দিয়েছে, তারপরে আমার মামার বাড়ি থেকে কি কি দিয়েছে, তো সবটাই শেয়ার করি চলো তোমাদের সঙ্গে আর কি। তো আমার বাবা তোমরা দেখেছো যে প্রথমে কিন্তু যেটা খাট ছিল, সেই খাটটা কিন্তু বাবা দিয়েছে। আর ঘরের আমার মানে শ্বশুর বাড়িতে ফ্রিজ থেকে শুরু করে ঘরের যা যাবতীয় জিনিস দেখো আর কি, সেগুলো কিন্তু সব আমার পিসিরা মিলে দিয়েছে। আর পিসিরা মিলে সবকিছু কিন্তু দিয়েছে। আর তারপরে হচ্ছে আমার কাকুরা, আমার কাকু 3 কাকু আর কি, বাবা সববার বড়, তারপরে আমার 3 কাকু। তো 3 কাকুরা আমাকে আর কি ছোট কাকু ঘর সাজানো দিয়েছে আর কি। আর মাঝখানে যে 2 কাকু আর কি, বড় কাকু আর হচ্ছে সেজো কাকু, তারপরে তো ছোট কাকু, তো সেই 2 কাকু আমাকে মানে আমাকে না বাবাকে আর কি পয়সা দিয়েছে। তো আর আমার বড় কাকু বলেছিল যে পলা বাঁধানো আর কি, মানে আমাকে বলেছে যে মানে তোর তো পলা বাঁধানো নেই, মানে আমার কিন্তু বাবা বাড়ি থেকে পলা বাঁধানো দেয়নি। তো সেই পলা বাঁধানো নেই, তো পলা বাঁধানোটা দেই। কিন্তু আমি বলেছি যে না কাকু, আমি পলা বাঁধানো নিব না, তোমাদের মানে পলা বাঁধানো আমার লাগবে না, বাড়িতে আর কি কিছু মানে যদি দেওয়ার হয় আমার বাবাকে কিছু দিও। তো তার জন্যে আমার সব কাকুরা আর কি বাবাকে হেল্প করেছে, মানে পয়সা দিয়েছে। তো তোমাদের খোলাখুলি বলে ফেললাম। তারপরে আমার মামার বাড়ি আসি। আমার মামা 2 মামা আর মাসি একটা, তোমরা জানোই মাসি তো মারা গেছে। আর মাসি মাসি কিন্তু বলেছে যে আমাকে হচ্ছে শোকেস দিবে, তখন বলেছিল। বিয়ের তো 3 মাস আগে মাসি মারা গেছে, কিন্তু তারপরে তো আশীর্বাদ, আমাদের বাড়ির আশীর্বাদ, ওই বাড়ির আশীর্বাদ, সবকিছুতেই। আর মাসি এরকম না যে অসুখ হয়ে অনেকদিন পরে থেকে মারা গেছে বা কিছু। তোমরা জানোই সেই 10-15 দিনের একটা জ্বর এসেছে, ওভাবে তো আমরা খেয়ালই করিনি, তাতেই আর কি হয়েছে। জিনিসটা আমার কাছে বড় না, আমার কাছে বড় যেটা হচ্ছে আমার মাসি, সেই মাসি আমার নেই। এভাবে যে ফাঁকি দিয়ে চলে যাবে আমরা ভাবতেও পারিনি, সত্যি ভাবতে পারিনি। এখনো ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে। তো যাই হোক, ওই যে কথা বলতে বলতে সেই কথাটাও চলে এলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে বলেই আর কি বলছি কথাগুলো। আর 2 মামা আমার, বড় মামা ছোট মামা, তারাও বাবাকে হেল্প করেছে, মানে পয়সা দিয়েছে আর কি। আর তোমাদের সত্যিটাই বলছি, জানি না কেউ বলে কি না বলে, কিন্তু আমি কিন্তু বলছি সত্যিটাই। তো যাই হোক, এই যে সবাই, আর বাড়িতে আমার আরো ওই বাড়ির ঠাকুমারা যাদের দেখো আর কি ব্লগে, কাকুরা, আরো অনেক কাকুরা, তো সবাই ওরা জিনিসই দিয়েছে আর কি। কেউ টাকা দিয়েছে, কেউ ঘর সাজানো আরো যে থাকে না এক্সট্রা জিনিস জানাস, তো এরাই সবকিছু দিয়েছে আর কি। আর এখানে দেখো আমার বোন, ওরা এলো স্কুল থেকে, ওদের না 5-এর এক্সাম ছিল। মানে কি বলতো, এখন 5-এ কিন্তু একটা এক্সাম হয়, মানে 4-এর বই নিয়ে এক্সাম, যার নাম্বার ভালো থাকবে তার রোল সেই অনুযায়ী হবে। আগে কিন্তু আমাদের ওরকম ছিল না। আগে কি হতো বলতো, আমরা মানে যে তাড়াতাড়ি অ্যাডমিশন হতো তার রোল আগে থাকতো, আর যে লাস্টে অ্যাডমিশন হতো তার রোল কিন্তু পরে থাকতো। কিন্তু এখন এরকম না, এটা ভালো, আমার মনে হয় এটা ভালো হয়েছে যে ট্যালেন্ট অনুযায়ী রোল নাম্বার কত আর কি, কার রোল নাম্বার হবে।
তো যাই হোক, বোনকে বলেছি যে আমার জন্য কিন্তু দোকান থেকে আর কি, স্কুলের যে সামনের দোকানগুলো, ফুচকা আর 12 ভাজা আনবি। আর এই ফুচকা আর 12 ভাজা আছে না, সেই আমাদের আর কি আমলের, মানে আমরা যখন পড়তাম ওই স্কুলে, তো আমিও পড়েছি, তো সেই স্কুলেই আর কি ওই কাকুটাই আর কি বানাতো আর কি, তখন আর এখনো আর কি আছে। তো যাই হোক, বেশি একটু জোরে জোরে কথাটা হয়তো আজকে বলে ফেলছি না, একটু আস্তে কথা বলি, তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো যাই হোক, এখানে দেখো সেই ফুচকা এনেছে, আর খেয়ে আমি আজকে অনেকটাই শান্তি পেলাম। তারপরে এই যে দেখো আমার ছোট পিসিরা এসেছে, ছোট পিসি বুনু, তোমরা তো চেনোই সবাই, ব্লগে তো দেখোই সব সময়। তো এরা এসেছে, আর আমি কিন্তু মার সঙ্গে বাজারে গিয়েছিলাম একটু, মার একটু খরচের জন্য। তো সেখান থেকেই আমি এই চাউমিন নিয়ে এসেছি, আর আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি জিনিস দেখো তোমরা, মানে অনেকটাই পছন্দ আমার, জানি না অনেকের হয়তো পছন্দ করো না বা ঘৃণা পাও, অনেকেই কিন্তু এটা হয় আর কি। তো আমার খুবই পছন্দ এই যে চিকেন ললিপপ, এটা আমাদের বাজারে আর কি কত বড় একটা দেখো, 30 টাকা। তো যাই হোক, এই যে দেখো আমার মাসির মেয়ে, ছোট মেয়ে, আর এখানে পাশে পিসির মেয়ে। আর এই যে দেখো আমি দোকান থেকে আবার তোমার পাস্তাও নিয়ে এসেছি, কারণ পাস্তাটা এখন রান্না করে সবাই মিলে খাবো বলে। চলো এখন যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাকে কজন দেখি কমেন্ট করে বলেছো যে দিদি ভাই, তোমার মানে হাজবেন্ড, তোমার বর কি বাপের বাড়িতে থাকা পছন্দ করে না, এতদিন পর তুমি বাপের বাড়িতে এলে, সবাই তো দেখি কদিন পরেই বাপের বাড়িতে চলে যায়, তুমি কেন এতদিন পর বাপের বাড়িতে এলে? তো এইভাবে কিন্তু আমাকে কজন তোমরা কমেন্ট করেছো। তো বলছে যে তোমার দাদা ভাই কি বাপের বাড়িতে থাকা পছন্দ করে না নাকি, তার জন্য তুমি বাপের বাড়িতে থাকতে পারছো না, বা চাপে তুমি বাপের বাড়িতে মানে যাওনি, মানে মানে ভালো করেও বলছে, আবার না মানে খোটা মেরেও যেন কথাটা বলছে আর কি। হ্যাঁ, তো তার জন্য ভাবলাম চলো তোমাদের উত্তরটা দেওয়া যাক আর কি। তো দেখো, মানে এটা কোনোদিনও হয় না যে কেউ কোনোদিনও কারো বাপের বাড়ি যাওয়ার জন্য আটকাবে, এটা কিন্তু কোনো ক্ষেত্রেই আমার মনে হয় না আর কি। আর এটা কথা ক্লিয়ার করে দিই যে তোমাদের দাদা ভাই না আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে কোনো কথা বলে যে তুমি বাপের বাড়িতে থাকো বা তুমি শ্বশুর বাড়িতে থাকো, তোমার যেখানে ইচ্ছে, তোমার যেখানে মন চায় তুমি সেখানেই থাকো। আমাকে কিন্তু এই কথাটাই বলে যে তোমার যেখানে মন চায় বা তোমার যেখানে ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়িতে থাকতে এরকম না আমার খারাপ লাগে, আমার খুবই ভালো লাগে। তোমরা সবাই দেখোই যে কতটা এনজয় করি, কতটা মজা করি, কতটা মানে ভালো থাকি। হ্যাঁ, সম্ভবত ওখানে একটু লোক কম জন্য আমার একটু অসুবিধা হয়, কিন্তু তাছাড়া কোনো রকম সমস্যা কোনো রকমই নেই। পাশে 2টা মাসি শাশুড়ির বাড়ি আছে, তারপরে আমার ননাসের বাড়ি আছে, আরো কত বাড়ি আছে। তো সেই দিকে আর কি ঘুরতে যাই, মাঝে মাঝে ঘুরতে যাই। আর মা মানে শাশুড়ি মা আমাকে বাজারে নিয়ে যায় মাঝে মাঝে, তারপরে এদিক ওদিক সেদিক ঘুরতে নিয়ে যায়। জানি যে আমরা অনেক জয়েন্ট ফ্যামিলির মেয়ে, একলা ঘরে গিয়ে পড়েছি আর কি। তো মা কিন্তু সেটা বুঝেই কিন্তু আমাকে বিকালবেলা করে এখানে ওখানে সেখানে ঘুরতে নিয়ে যায়। তারপরে আমার শ্বশুর মশাই মন ভালো করার জন্য তার প্রায় দিনই সন্ধ্যার টাইমে ফাস্টফুড আনে আর কি। তো মানে এগুলো দেখেও কি তোমাদের ওই কথাটাই মানে মনে পড়ে, জানি না কেন আর কি। তো ওটাই বলছি যে না, আমার কোনো রকম বাধা নেই, আমার যেখানেই ভালো লাগবে সেখানেই থাকবো আমি। তো এটাই হচ্ছে কথা। মানে ফৌজির বউ বা প্রবাসীর কোনো বউ হলেই কি তোমরা এই কমেন্টটাই করো? ঠিক জানা নেই আমার, তো তোমরা কমেন্ট করে বলবে। তো আর এই যে দেখো অবস্থা, আমাদের খুবই প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর কি বলতো, যেহেতু গ্রামের বাড়ি, চারদিকে খোলা মাঠ, হাওয়া বাতাস পরিপূর্ণ একদম চারদিকে। আর মা ওই কানিতে বসেছে, মাকে একটু পাস্তা দেওয়া হয়েছে, মার পাথর তোমরা সবাই জানোই। তো ডিম দেওয়ার আগে মাকে হালকা করে পাস্তা দেওয়া হয়েছে। আর মা দেখো কিভাবে বসে আছে, তোমরা আবার খারাপ ভেবো না, মানে আগুন তাপাচ্ছে আর কি। আর মার কিন্তু সাইনাসের প্রবলেম, মানে হাঁপানির প্রবলেম আছে, তার জন্যই ঠান্ডার টাইমে না অনেকটাই অসুবিধা হয়। যেমন আমারও একটু অসুবিধা হয়, সর্দির প্রবলেম, আমার ভাইয়েরও সর্দির প্রবলেম আছে। তো বাবার নেই, এই আমাদের ভাই, আমার আর মার এই সমস্যাটা। তো যাই হোক, আর এখানে দেখো এই যে আমাদের আর কি এক কড়াই পাস্তা রেডি, পিসির মেয়ে, বোন, তারপর আমার বোন, আমি, মা সবাই মিলে এখন পাস্তা খাবো। আর কি, আর আগুন তাপাবো, গল্প করব, এখানেই গল্প করব। গ্রামে আমাদের এরকমই হয়, শহরে তো কোথায় আর ওরা আগুন তাপায় বলো, গ্রামেই না সবাই আগুন তাপায়। আর এই আগুন তাপালে না সত্যিকারে গা প্রচন্ড গন্ধ হয়। তো খড়ির আগুনে কিন্তু গন্ধ হয় না, তোমরা এই যে ভুসি ঠুসি থাকে না যেগুলো পাতা ঠাতা, ওগুলো দিয়ে তোমরা আগুন তাপাবে, দেখবে গায়ের প্রচন্ড গন্ধ হয়, প্রচন্ড গন্ধ। তো যাই হোক, তোমাদের অনেক কোশ্চেনের আমি রিপ্লাই দিয়ে দিলাম। আর হচ্ছে মানে মেয়ের বিয়েতে সম্ভবত আমার যেটা ধারণা, বাবার বাড়ি থেকে সবাই এগুলোই দেয়, মানে এগুলোই হেল্প করে আর কি। তো আমাদেরও আর কি বাবার বাড়ির ফ্যামিলি সবাই এগুলোই দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো চলো, আর আমার সোনাদানার ভিডিও যদি দেখতে চাও কমেন্ট করো, যখন শ্বশুর বাড়ি যাবো তখন তোমাদের গিয়ে ওখানে শেয়ার করব।
তো আপাতত আজকের ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবে তোমরা।